হাতিয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি দ্বীপাঞ্চল উপজেলা, যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যা বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপ। এটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা। অপরদিকে হাতিয়া শহরের আয়তন 36 বর্গ কিলোমিটার। হাতিয়া উপজেলার আয়তন 2100 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। হাতিয়া উপজেলায় মোট জনসংখ্যা 4,52,463 জন। হাতিয়া উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন রয়েছে। চরেশ্বর ইউনিয়নের বাসানছর ব্যতীত সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন এবং বাসানছরের প্রশাসনিক কার্যক্রম বাসানছর থানার আওতাধীন। হাতিয়া পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম প্রশাসনিক অঞ্চল হাতিয়া পৌরসভা। হাতিয়া পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে। এই পৌরসভার প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। হাতিয়া পৌরসভার আয়তন 35 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা। 2005 সালে হাতিয়া পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। হাতিয়া উপজেলার উত্তরাংশে হাতিয়া পৌরসভার অবস্থান। এই পৌরসভার উত্তরে চরকিং ইউনিয়ন, পূর্বে চরেশ্বর ইউনিয়ন ও বুড়িচ্চর ইউনিয়ন, দক্ষিণে বুড়িচ্চর ইউনিয়ন এবং পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন ও চরকিং ইউনিয়ন অবস্থিত। হাতিয়া পৌরসভার সবচেয়ে বড় বাজার উঁচখালী, যা হাতিয়া দ্বীপের রাজধানী এবং উঁচখালী সিটি কিংবা উঁচখালী শহর নামে পরিচিত। হাতিয়া উঁচখালী বাজার হাতিয়া দ্বীপের মধ্যস্থিত স্থানে অবস্থিত। উঁচখালী পুরাতন বাজারকে ঘিরে বর্তমান উঁচখালী বাজারের বিস্তৃতি অনেকখানি বেড়েছে। উঁচখালী থেকে হাতিয়ার চারদিকে সংযোগ সড়ক রয়েছে। উঁচখালী 0 পয়েন্ট থেকে যে কোনো সময় হাতিয়ার যে কোনো জায়গায় যাওয়া সম্ভব। এখানকার প্রধান সড়ক অনেক ছোট। পথচারীদের পারাপারের জন্য তেমন কোনো ফুটপাত তৈরি করা হয়নি। উঁচখালীতে প্রতিনিয়তই মানুষের জনসমাগম লক্ষ্য করা যায়, তবে এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে। এছাড়াও উঁচখালী বাজারে অবস্থিত মসজিদ মার্কেট, উঁচখালী মোড়, তমরদ্দি রোড, হাতিয়া দ্বীপ নিউ মার্কেট, হাতিয়া সুপার মার্কেট, শাহজাহান সুপার মার্কেট, নাইম প্লাজা, শহীদ সুপার মার্কেট, সিনেমা হল এবং উঁচখালী পুরাতন বাজার। হাতিয়া পৌরসভায় ছোট বড় আরও অসংখ্য বাজার রয়েছে। ব্রিকফিল্ড বাজার, এমপির ফুল, সৌদিয়া বাজার, চৌমুনি বাজার, বড় মিয়ার বাজার, মৌলভী বাজার ইত্যাদি। পৌরসভার সাথে হাতিয়ার প্রধান সড়ক সমূহের সংযোগ রয়েছে। তাই তমরদ্দি, নলছিরা, আফাজিয়া বাজার, জাহাজমারা সহ পুরো হাতিয়া হতে বাস, রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেল সহ যে কোনোভাবে যোগাযোগ করা যায় সহজেই। 2011 সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া পৌরসভার জনসংখ্যা 44,802 জন। এখানকার বেশিরভাগ মানুষ ব্যবসায়িক এবং কৃষক। এছাড়াও রয়েছে চাকরিজীবী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। হাতিয়া পৌরসভার অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চপদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। হাতিয়া পৌরসভায় 2টি কলেজ, 7টি মাধ্যমিক বিদ্যালয় এবং 33টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ। মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে উঁচখালী KSS সরকারি উচ্চ বিদ্যালয়, হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উঁচখালী ST বালিকা উচ্চ বিদ্যালয়, AM উচ্চ বিদ্যালয়, বুড়িচ্চর সৌদিয়া উচ্চ বিদ্যালয়, সুকচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, চৌমুনি উচ্চ বিদ্যালয়। হাতিয়া পৌরসভায় অসংখ্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে মুফতি সাইফুল উলুম এবং হাফেজ ইলিয়াস সাহেবের মাদ্রাসা অন্যতম। এছাড়াও রয়েছে কিন্ডারগার্টেন, মক্তব মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা। হাতিয়া পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে। 1 নং ওয়ার্ড চরেশ্বর এবং চরকৈলাস আংশিক, 2 নং ওয়ার্ড চরলেটিয়া, চরকৈলাস আংশিক, 3 নং ওয়ার্ড চরলইট্টা, চরকৈলাস, লক্ষ্মীদিয়া আংশিক, 4 নং ওয়ার্ড দক্ষিণ বেজুগালিয়া, উত্তর বেজুগালিয়া আংশিক, 5 নং ওয়ার্ড চরকৈলাস, পশ্চিম লক্ষ্মীদিয়া, গুল্লাখালী আংশিক, 6 নং ওয়ার্ড চরকৈলাস, লক্ষ্মীদিয়া, পশ্চিম লক্ষ্মীদিয়া আংশিক, 7 নং ওয়ার্ড লক্ষ্মীদিয়া, গুল্লাখালী, শূন্যস্তর আংশিক, 8 নং ওয়ার্ড গুল্লাখালী, শূন্যস্তর আংশিক, 9 নং ওয়ার্ড গুল্লাখালী, শূন্যস্তর সূর্যমুখী আংশিক। হাতিয়া উঁচখালীতে অবস্থিত হাতিয়া থানা। উঁচখালীর আশপাশ জুড়ে একটি সরকারি হাসপাতাল, একটি উপজেলা মসজিদ, একটি ডাকঘর, একটি সরকারি কলেজ, 2টি সরকারি হাই স্কুল রয়েছে। এছাড়াও হাতিয়া পৌরসভায় রয়েছে মালিকানাধীন প্রাইভেট হাসপাতাল, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল, ল্যাব, বিভিন্ন অফিস, মার্কেট, ব্যাংক, রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, কমিউনিটি রেডিও সেন্টার ইত্যাদি। হাতিয়া উঁচখালীতে তেমন কোনো দর্শনীয় স্থান এবং পার্ক নেই, তবে হাতের নাগালে রয়েছে দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাস, যেখানে বড় একটা পুকুর পাড়ে মানুষজন ঘুরে বেড়ায়।
হাতিয়া পৌরসভার বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই হাতিয়া পৌরসভায় বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ, তার মধ্যে অন্যতম হাতিয়া উপজেলা জামে মসজিদ। হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির। হাতিয়া পৌরসভায় রয়েছে একটি নির্বাচন অফিস, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে আফাজিয়া, সাগরিয়া, জাহাজমারা এবং তমরুদ্দি বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়া পৌরসভায় সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদন পার্ক, কর্মসংস্থান সৃষ্টি, পাসপোর্ট অফিস, ওভারব্রিজ, এসি গাড়ি, রাস্তাঘাট মেরামত সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। হাতিয়ার 11টি ইউনিয়ন নিয়ে বিস্তারিত। 1 নং হর্নি ইউনিয়ন। বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম হর্নি ইউনিয়ন। এটি 1 নং হর্নি ইউনিয়ন নামে পরিচিত। হর্নি ইউনিয়নের মোট আয়তন জানা যায়নি। নদী ভাঙ্গনে এই ইউনিয়ন বৃহৎ অংশ হারিয়ে গেছে। নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার মূল দ্বীপের উত্তর পশ্চিমের উপদ্বীপের উত্তরাংশে ছিল হর্নি ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের দক্ষিণে ছিল সরকিং ইউনিয়ন, পূর্বে হাতিয়া চ্যানেল ও সুকসর ইউনিয়ন, উত্তরে মেঘনা নদী, সানন্দী ইউনিয়ন ও লক্ষ্মীপুর জেলার রামগতি এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও বোলা জেলার তজুমউদ্দিন উপজেলা। এই ইউনিয়নের সবচেয়ে বড় হাতিয়া বাজার, যা এই অঞ্চলের সর্ববৃহৎ গরুর হাটের জন্য বিখ্যাত। তাছাড়া হর্নি ইউনিয়নে রয়েছে জনবহুল চেয়ারম্যান ঘাট। প্রতিনিয়তই চেয়ারম্যান ঘাট থেকে ট্রলার, স্পিড বোট, সিটার জাহাজ যোগে নলছিরা, বাসানচর, নিজুমদ্বীপ, তমরুদ্দি, মনপুরা, বোলা, লক্ষ্মীপুর যাতায়াত হয়। এই ইউনিয়নে স্থলপথে যাতায়াত করে মোটরসাইকেল, অটোরিকশা, সাইকেল, সিএনজি, গাড়ি, নসিমন, ট্রাক, টেম্পু, বাদন এবং প্রাইভেট কার। হর্নি ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক 20 থেকে 30 হাজার জন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে পেশার উপর নির্ভরশীল। অনেকেই নদীর ব্যবসার সাথে জড়িত রয়েছে। এছাড়াও রয়েছে চাকুরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এই ইউনিয়নে একটি কলেজ এবং কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মোহাম্মদ আলী কলেজ, জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল, আদর্শ গ্রাম হাই স্কুল। এছাড়াও রয়েছে কিন্ডারগার্টেন, মক্তব এবং মাদ্রাসা। হর্নি ইউনিয়নে অনেকগুলো ঘাট রয়েছে, তার মধ্যে চেয়ারম্যান ঘাট, ছতলা ঘাট, টাঙ্গির ঘাট, 4 নম্বর ঘাট অন্যতম। হর্নি ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে, তার মধ্যে হাতিয়া বাজার, চেয়ারম্যান ঘাট বাজার, আলী বাজার, ছতলাঘাট বাজার, মাইনুদ্দিন বাজার, সেন্টার বাজার অন্যতম। হাতিয়া হর্নি ইউনিয়নে তেমন কোনো দর্শনীয় স্থান নেই, তবে নদী তীরবর্তী ভেড়িবাঁধ, ঘাটসমূহ, নৌকা ভ্রমণ এবং নদীর তীরে ঘুরে আসা যায়। এছাড়াও হর্নি ইউনিয়নের আশপাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হর্নি ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে হাতিয়া, উঁচখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম গিয়ে থাকে। তবে হাতিয়ার হর্নি ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, টেকসই বেড়িবাঁধ, নদীর তীর সংরক্ষণ, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। 2 নং সানন্দী ইউনিয়ন। বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম সানন্দী ইউনিয়ন। এটি 2 নং সানন্দী ইউনিয়ন নামে পরিচিত। হাতিয়া সানন্দী ইউনিয়ন প্রায় নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এর সঠিক আয়তন জানা যায়নি। মেঘনা নদীর ভাঙনের ফলে বর্তমানে এটির কিছু অংশ বিলুপ্ত হয়ে গেছে। নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার মূল দ্বীপের উত্তরে নোয়াখালী জেলার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে ছিল সানন্দী ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের দক্ষিণে ছিল মেঘনা নদী, হর্নি ইউনিয়ন ও সুকসর ইউনিয়ন। পূর্বে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন, উত্তরে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা। সানন্দী ইউনিয়নে নৌপথে ট্রলার, স্পিডবোট, জাহাজ, নলছিরা, চেয়ারম্যান ঘাট, মনপুরা যাতায়াত করে। এখানে স্থলপথে মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা, সিএনজি এবং মালগাড়ি যাতায়াত হয়। স্থানীয় অনলাইন ডাটাবেজ অনুযায়ী সানন্দী ইউনিয়নে মোট জনসংখ্যা 3567 জন রেকর্ড করা হয়েছে। এখানকার মানুষজন মৎস্য চাষ, ছোটখাটো ব্যবসা ও দিনমজুর করে জীবন জীবিকা নির্বাহ করে। এখানকার অনেকেই নদী ব্যবসার সাথে জড়িত। এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।
হাতিয়া সানন্দী ইউনিয়নে এক সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা ছিল। বর্তমানে নদী ভাঙ্গনে হারিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আয়েশা আলী হাই স্কুল। এছাড়াও মক্তব এবং মাদ্রাসা রয়েছে। সানন্দী ইউনিয়নে অনেকগুলো বাজার রয়েছে, তার মধ্যে ভূমিহীন বাজার, দরবেশ বাজার, থানারহাট বাজার অন্যতম। হাতিয়া সানন্দী ইউনিয়নে ঘোরার জন্য বেড়িবাঁধ, নদীর তীর এবং ঘাট রয়েছে। সানন্দী ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে নোয়াখালী এবং চট্টগ্রাম গিয়ে থাকে। তবে হাতিয়া সানন্দী ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, হাসপাতাল, বেড়িবাঁধ নির্মাণ, নদী ভাঙ্গন প্রতিরোধ, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। ৩ নং সুকসর ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম সুকসর ইউনিয়ন। এটি ৩ নং সুকসর ইউনিয়ন নামে পরিচিত। সুকসর ইউনিয়নে এক সময় মাঠ ভরা ফসল, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ ছিল। এ শহরের মানুষ সুখে জীবনযাপন করত, তাই এ শহর সুকসর নামে পরিচিত। বর্তমানে সুকসর ইউনিয়ন নদী ভাঙ্গনে প্রায় হারিয়ে গেছে। সুকসর ইউনিয়নের অনেক মানুষজন হাতিয়ার দক্ষিণ অঞ্চলে স্থানান্তরিত হয়ে বসবাস করছে। কেউ কেউ অন্যত্র গিয়েও বসবাস করছে। বর্তমান সুকসর ইউনিয়ন দুভাগে বিভক্ত, নতুন সুকসর আর পুরাতন সুকসর। হাতিয়াতে সুকসর ইউনিয়নের তীরবর্তী টেকসই বেড়িবাঁধ নেই। এখানকার রাস্তাঘাট খুবই ভঙ্গুর এবং দুর্বিষহ। এখান থেকে নদী পথে নিজুমদ্বীপ, চরসেঙ্গা, মনপুরা, ভোলা, সুবর্ণচর, নলছিরাঘাট, চপলা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত হয়। স্থলে যাতায়াতের জন্য হুন্ডা, অটোরিকশা, ভ্যানগাড়ি এবং নসিমন রয়েছে। নদী ভাঙ্গনে হারিয়ে যাওয়াতে সুকসর ইউনিয়নের মোট আয়তন জানা যায়নি। হাতিয়া উপজেলার সর্ব উত্তরে সুকসর ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের পশ্চিমে হাতিয়া চ্যানেল ও সরকিং ইউনিয়ন, দক্ষিণে হাতিয়া পৌরসভা, পূর্বে নলছিরা ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদী, সুবর্ণচর উপজেলা, চর ওয়াবদা। বর্তমানে এই ইউনিয়নের সবচেয়ে বড় রামচরণ বাজার। একসময় সুকসর ইউনিয়নের রামচরণ বাজার সংলগ্ন বৃহৎ ঘাট ছিল। নৌযাতায়াতের প্রধান কেন্দ্র ছিল সুকসর ইউনিয়ন। এই ইউনিয়নের সাথে এপাশ ওপাশ 2 থেকে 3টি ইউনিয়ন মিলিত। সুকসর ইউনিয়নের আনুমানিক জনসংখ্যা 20 থেকে 30 হাজারের মতো। এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং কৃষক। অনেকেই নদীর ব্যবসার সাথে জড়িত রয়েছে। এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চপদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। একসময় হাতিয়ার সবচেয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সুকসর ইউনিয়নে। নদী ভাঙ্গনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরিত হয়ে গেছে। সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, সুকসর মফিজিয়া উচ্চ বিদ্যালয়, সুকসর আজহার উলুম মাদ্রাসা। এই ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় রয়েছে কয়েকটি, তবে মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য দূরবর্তী ইউনিয়নে যেতে হয়। এছাড়াও অসংখ্য মক্তব মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসা নদী ভাঙ্গনে হারিয়ে গেছে। সুকসর ইউনিয়নে অসংখ্য গ্রাম রয়েছে: দরগা গ্রাম, রামচরণ গ্রাম, হিন্দুপাড়া, পূর্ব সুকসর গ্রাম। সুকসর ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে, তার মধ্যে অন্যতম রামচরণ বাজার, দরগা মার্কেট। হাতিয়া সুকসর ইউনিয়নে তেমন কোনো দর্শনীয় স্থান নেই, তবে নদী তীরবর্তী রামচরণ ঘাট, বেড়িবাঁধের তীরবর্তী এবং দরগা মার্কেট ঘুরে আসা যেতে পারে। এছাড়াও সুকসর ইউনিয়নের পশ্চিম পাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হাতিয়া সুকসর ইউনিয়নের বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে। সুকসর ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে ওঁসখালী, আফাজিয়া, জাহাজমারা এবং তমরুদ্দি বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়া সুকসর ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। 4 নং নলছিরা ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম নলছিরা ইউনিয়ন। এটি 4 নং নলছিরা ইউনিয়ন নামে পরিচিত। হাতিয়া নলছিরা ইউনিয়নের বেশিরভাগ অংশ নদীর গর্ভে হারিয়ে গেছে। এই ইউনিয়নের মোট আয়তন জানা যায়নি। হাতিয়া উপজেলার উত্তরাংশে নলছিরা ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের পশ্চিমে সুকসর ইউনিয়ন, দক্ষিণে হাতিয়া পৌরসভা ও চরেশ্বর ইউনিয়ন, পূর্বে সন্দ্বীপ চ্যানেল ও চট্টগ্রাম জেলা এবং উত্তরে মেঘনা নদী, সুবর্ণচর উপজেলার চরবাটা। একসময় এই ইউনিয়নের সবচেয়ে বড় ছিল নলছিরা বাজার। বর্তমানে এই বাজারটি নদী গর্ভে আর নেই।
বর্তমানে আফাজিয়া বাজারকে অনেকেই নলছিরাঘাট নামে চিনে এবং পরিচিতি দেয়। নলছিরাঘাট হাতিয়া দ্বীপের প্রধান নৌ যাতায়াতের ঘাট। এই ঘাট দিয়ে দৈনিক ট্রলার, স্পিডবোট, জাহাজ, শিপ, সিটাক ইত্যাদি চেয়ারম্যান ঘাট, নিঝুম দ্বীপ, নোয়াখালী, চট্টগ্রাম, রামগতি, সন্দ্বীপ সহ অনেক জায়গায় ছেড়ে যায়। নলছিরা ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক 25,000 থেকে 30,000-এরও বেশি। এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং কৃষক। এছাড়াও রয়েছে চাকুরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক মানুষ নদী ভাঙনে বসত বাড়ি হারিয়ে অন্যত্র গিয়ে জীবনযাপন করছে। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। নলছিরা ইউনিয়নের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল। নদী ভাঙনে এখানে অনেক মসজিদ, মাদ্রাসা হারিয়ে গেছে। বর্তমানে এখানে কয়েকটি মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় দেখা যায়। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে স্থানান্তরিত হয়ে গেছে। নলছিরা ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে: দাসপাড়া, তুফানিয়া গ্রাম, কলাপাড়া গ্রাম। একসময় নলছিরা ইউনিয়নে অসংখ্য বাজার ছিল। বর্তমানে নদী ভাঙনে হারিয়ে আর নেই। এখন রয়েছে দাসের হাট, তুফানিয়া মার্কেট, কলাপাড়া মার্কেট। নদী ভাঙনে হয়তো এগুলো একসময় হারিয়ে যাবে। হাতিয়া নলছিরা ঘাটে তেমন কোনো দর্শনীয় স্থান নেই, তবে আফাজিয়া ঘাটে কিছু সুন্দর উদ্যোগ নিলে লাক্সারিয়াস দর্শনীয় স্থান নির্মাণ করা সম্ভব। এখানে দর্শনার্থীরা বেড়িবাঁধ এবং নদীর তীরে ঘুরে বেড়ায়। চাইলে নৌকা ভ্রমণও সম্ভব। হাতিয়া নলছিরা ইউনিয়নে বেশিরভাগ মানুষ মুসলমান। কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের প্রধান মসজিদ নদী ভাঙনে হারিয়ে গেছে। বর্তমানে কয়েকটি মসজিদ বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে। হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে মন্দির। নলছিরা ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মুসখালী, জাহাজমারা এবং নোয়াখালী, চট্টগ্রাম গিয়ে থাকে। তবে হাতিয়ার নলছিরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ, নদী ভাঙন রোধ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সংরক্ষণ, হাসপাতাল, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। 5 নং চরেশ্বর ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম চরেশ্বর ইউনিয়ন। এটি 5 নং চরেশ্বর ইউনিয়ন নামে পরিচিত। হাতিয়ার এই চরে একসময় হিন্দু জনগোষ্ঠী বেশি বসবাস করত, তাই এই ইউনিয়ন চরেশ্বর নামে পরিচিত। চরেশ্বর ইউনিয়নের মোট আয়তন 55 বর্গ কিলোমিটার। হাতিয়া উপজেলার পূর্বাংশে চরেশ্বর ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে নলছিরা ইউনিয়ন, পশ্চিমে হাতিয়া পৌরসভা ও তমরদ্দি ইউনিয়ন, দক্ষিণে বুড়িচর ইউনিয়ন এবং পূর্বে সন্দ্বীপ ও চট্টগ্রাম। এছাড়াও বাসানচর হাতিয়া চরেশ্বর ইউনিয়নের আওতায় অন্তর্ভুক্ত। এই ইউনিয়নের সবচেয়ে বড় বাংলা বাজার। এ বাজারে মাছ ঘাট রয়েছে। এখানকার নদীর তীরবর্তী মানুষজন নদীর ব্যবসার সাথে জড়িত। এখান থেকে প্রতিনিয়ত ট্রলার, স্পিডবোট এবং জাহাজ নিঝুম দ্বীপ, বাসানচর, চেয়ারম্যান ঘাট এবং মনপুরা যাতায়াত হয়। এখানে স্থলপথে চলাচল করে মোটরসাইকেল, সাইকেল, রিক্সা ইত্যাদি। চরেশ্বর ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক 26,658 জন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে। এছাড়াও রয়েছে চাকুরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। চরেশ্বর ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, 12টি জুনিয়র স্কুল রয়েছে। এই ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া চরেশ্বর রায় আফাজিয়া উচ্চ বিদ্যালয়। এছাড়াও এই ইউনিয়নে অসংখ্য কিন্ডারগার্টেন, মক্তব এবং মাদ্রাসা রয়েছে। চরেশ্বর ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে: আফাজিয়া গ্রাম, বাংলা বাজার, পাইতানঘাট, কমলাদিঘি, কাজির বাজার ইত্যাদি। চরেশ্বর ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে: বাংলা বাজার, মাইচ্চা মার্কেট, পাইতানঘাট, কাজির বাজার, তেলাপিয়া মার্কেট, কমলাদিঘি অন্যতম। হাতিয়া চরেশ্বর ইউনিয়নে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে: আফাজিয়া ঘাট, বাংলা বাজার, মাছঘাট, পাইতানঘাট, কাজির বাজার, কমলাদিঘি এবং বাসানচর। এছাড়াও চরেশ্বর ইউনিয়নের পূর্বে অসংখ্য ছোট ছোট চর রয়েছে, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হাতিয়া চরেশ্বর ইউনিয়নে মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ও বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ। হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির।
চরেশ্বর ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মোষখালী, জাহাজমারা এবং হাতিয়ার বাহিরে গিয়ে থাকে। তবে হাতিয়ার চরেশ্বর ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, হাসপাতাল, নদী ভাঙ্গন প্রতিরোধ, বেড়িবাঁধ মেরামত, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। ৬ নং সরকিং ইউনিয়ন। হাতিয়া সরকিং ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম সরকিং ইউনিয়ন। এটি ৬ নং সরকিং ইউনিয়ন নামে পরিচিত। ধারণা করা হয় হাতিয়ার জন্মলগ্নে সবচেয়ে বড় সর ছিল সরকিং ইউনিয়ন। সরের মধ্যে এই সরকে সবাই রাজা বলতো, তাই এই সর সরকিং এক পর্যায়ে সরকিং ইউনিয়ন নামে পরিচিত। সরকিং ইউনিয়নের মোট আয়তন ৪৫ বর্গ কিলোমিটার। হাতিয়া উপজেলার মূল দ্বীপের উত্তর পশ্চিমের উপদ্বীপে সরকিং ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের দক্ষিণে তমরদ্দি ইউনিয়ন, পূর্বে হাতিয়া পৌরসভা ও সুকসর ইউনিয়ন, উত্তরে মেঘনা নদী, চর ওয়াবদা, রামগতি এবং পশ্চিমে বোলা জেলার মনপুরা উপজেলা। সরকিং ইউনিয়নের সবচেয়ে পরিচিত ব্রিজ বাজার। এই বাজারের মাঝখানে খালের উপরে একটা ব্রিজ রয়েছে। ব্রিজের দুপাশে রয়েছে দোকানপাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা। একসময় ব্রিজ বাজারের খালে নৌকা যাতায়াতে আমদানি রপ্তানি হতো, বর্তমানে সড়কে হচ্ছে। এখানকার মানুষজন তমরদ্দি বাজার, বলির পোল, উত্তরের খাসের হাট, দাসের হাট, জনতার বাজার, ভৈরব বাজার এবং আফাজিয়া বাজারে গিয়ে থাকে। সরকিং রুটে নদীপথে ট্রলার, স্পিডবোট যাতায়াত করে। নিজুম দ্বীপ, চরসেঙ্গা, চর আতাউর, মনপুরা, গাশিয়াচর, নলছিরা, চর ওয়াবদা, সুবর্ণচর, রামগতি, সোতলা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত হয়। হাতিয়া সরকিং ইউনিয়নের মোট জনসংখ্যা আনুমানিক ৪০,৬৩৩ জন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে। পেশাগতভাবে অধিকাংশ মানুষ মাছ ধরা, কৃষি, বাসমান সবজি চাষ, পোল্ট্রি ও ক্ষুদ্র ব্যবসা নির্ভর। এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চপদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। সরকিং ইউনিয়নে কয়েকটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে: সরকিং হাই স্কুল, সরকিং গার্লস হাই স্কুল, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। এই ইউনিয়নে কলেজের সংখ্যা একটি, হাতিয়া ডিগ্রি কলেজ। নদী ভাঙ্গনের কবলে হাতিয়া ডিগ্রি কলেজের বর্তমান শাখা সাগরিয়ায় স্থানান্তরিত হয়েছে। নদী তীরবর্তী ভূখণ্ডের এই ইউনিয়নে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও এখানে মক্তব, কিন্ডারগার্টেন, মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসা রয়েছে। সরকিং ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে, তার মধ্যে পরাজি গ্রাম, সর্বগুলা গ্রাম, দাসপাড়া গ্রাম, বোয়ালিয়া গ্রাম অন্যতম। এই ইউনিয়নের গ্রামগুলো দেখতে ছবির মতো সুন্দর। সরকিং ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে, তার মধ্যে ব্রিজ বাজার, খাসের হাট, দাসের হাট, ভৈরব বাজার, মসজিদ মার্কেট, জনতা বাজার, আফাজিয়া বাজার অন্যতম। হাতিয়া সরকিং ইউনিয়নে তেমন কোনো দর্শনীয় স্থান নেই, তবে আফাজিয়া ঘাট, নদী তীরবর্তী বেড়িবাঁধ, কলেজ রোড, বোয়ালিয়া গ্রাম দর্শনার্থীদের ঘোরার কেন্দ্রবিন্দু হতে পারে। এছাড়াও সরকিং ইউনিয়নের পশ্চিম এবং উত্তর পাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হাতিয়া সরকিং ইউনিয়নে বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ। হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির। সরকিং ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যা হাতিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন অবস্থিত, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মোষখালী বাজার, আফাজিয়া বাজার, সাগরিয়া বাজার, জাহাজমারা বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়া সরকিং ইউনিয়নে মাদ্রাসার খুবই অভাব রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, রাস্তাঘাট, নদী ভাঙ্গন প্রতিরোধ সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। ৭ নং তমরদ্দি ইউনিয়ন। হাতিয়া তমরদ্দি ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম তমরদ্দি ইউনিয়ন। এটি ৭ নং তমরদ্দি ইউনিয়ন নামে পরিচিত।
তমরুদ্দি ইউনিয়নের মোট আয়তন ১৬৭.৯ বর্গ কিলোমিটার। এটি হাতিয়া উপজেলার পশ্চিমাংশে অবস্থিত। উত্তরে চরকিং, পূর্বে হাতিয়া পৌরসভা, দক্ষিণ পূর্বে বুড়িচর, দক্ষিণে সোনাদিয়া, পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা জেলার মনপুরা উপজেলার অংশ। এই ইউনিয়নের সবচেয়ে বড় তমরুদ্দি বাজার, যা হাতিয়া দ্বীপের বাণিজ্যিক কেন্দ্র নামে পরিচিত। তমরুদ্দি বাজারে অবস্থিত তমরুদ্দি লঞ্চ ঘাট। হাতিয়া থেকে ঢাকা যাতায়াতে লঞ্চে উঠতে হয় তমরুদ্দি লঞ্চ ঘাট থেকে। তমরুদ্দি লঞ্চ ঘাটের দক্ষিণে রয়েছে বিদ্যুতের তেল সরবরাহের জন্য মেঘনা নদীর তীরবর্তী ব্রিজ। তমরুদ্দি ঘাট থেকে প্রতিনিয়তই লঞ্চ, ট্রলার, স্পিডবোট নিজুম দ্বীপ, চরসেঙ্গা, চর আতাউর, মনপুরা, ঢাকা, গাশিয়াছর, নলছিরা, সতলা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত হয়। প্রতিদিন দুপুর 12টায় তমরুদ্দি লঞ্চ ঘাট থেকে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তমরুদ্দি ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক ৩৩,৪০০ জন। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে। এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চপদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। তমরুদ্দি ইউনিয়নে 18টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় 2টি, তমরুদ্দি উচ্চ বিদ্যালয় এবং জোটখালী উচ্চ বিদ্যালয়, কলেজ 1টি, তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজ, ফাজিল মাদ্রাসা 1টি, নুরানি মাদ্রাসা ও মক্তব সহ বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইসলামিক দিক দিয়ে এগিয়ে রয়েছে তমরুদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রাম। এখানে হাতের নাগালেই রয়েছে অসংখ্য মসজিদ। এছাড়াও দক্ষিণ বেজুগালিয়া গ্রামে মসজিদ, নুরানি মাদ্রাসা সহ রয়েছে কোরআনের হাফেজদের জন্য হেফজখানা। তমরুদ্দি ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে। তার মধ্যে দক্ষিণ বেজুগালিয়া, উত্তর বেজুগালিয়া, খিরুদিয়া, তমরুদ্দি 18 বেকি, জোটখালী, মজুমদারপাড়া অন্যতম। তমরুদ্দি ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে। তার মধ্যে তমরুদ্দি বাজার, বেকের বাজার, লোহার পোল, তালতলা, বটতুলি, দাসের হাট, খাসের হাট অন্যতম। হাতিয়া তমরুদ্দি ইউনিয়নে তমরুদ্দি লঞ্চ ঘাট অন্যতম দর্শনীয় স্থান। এখানে বিকেলবেলা মানুষজন ঘুরতে আসে, তবে উন্নয়নের অভাবে জায়গাটি অবহেলিত। এছাড়াও তমরুদ্দি লঞ্চ ঘাটের দক্ষিণ পাশের নদী তীরবর্তী বিদ্যুৎ তেল পারাপারের ব্রিজ রয়েছে, সেখানেও মানুষজন ঘুরতে আসে। রয়েছে কোরালিয়া নদীর তীর, বলির পোল। এছাড়াও তমরুদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হাতিয়া তমরুদ্দি ইউনিয়নে বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ। হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির। তার মধ্যে অন্যতম মজুমদার পাড়ার পাশাপাশি 2টো মন্দির। তমরুদ্দি ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মোসখালী, চরসেঙ্গা, জাহাজমারা এবং ব্রিজ বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। 8 নং সোনাদিয়া ইউনিয়ন। হাতিয়া সোনাদিয়া ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম সোনাদিয়া ইউনিয়ন। এটি 8 নং সোনাদিয়া ইউনিয়ন নামে পরিচিত। হাতিয়ার সোনাদিয়াতে বেশি সোনালী ফসল হতো, যার ফলে এই ইউনিয়নের নামকরণ করা হয় সোনাদিয়া ইউনিয়ন। সোনাদিয়া ইউনিয়নের আয়তন 90.52 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের জনসংখ্যা 34,183 জন। হাতিয়া উপজেলার পশ্চিমাংশে সোনাদিয়া ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে তমরুদ্দি ইউনিয়ন, পূর্বে বুড়িচর ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা মনপুরা। এই ইউনিয়নের সবচেয়ে বড় চরসেঙ্গা বাজার। চরসেঙ্গা বাজারের পশ্চিম পাশেই চরসেঙ্গা ঘাট। একসময় চরসেঙ্গা ঘাটে ঢাকা লঞ্চ আসতো। বর্তমানে চরসেঙ্গা ঘাটের মানুষ চিটাক লঞ্চ থেকে বঞ্চিত। চরসেঙ্গা ঘাট থেকে প্রতিনিয়তই ট্রলার, স্পিডবোট নিজুম দ্বীপ, চর আতাউর, মনপুরা, ভোলা, গাশিয়াছর, নলছিরা, সতলা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত করে। এখানে স্থলপথে চলাচল করে মোটরসাইকেল, গাড়ি, রিক্সা, সাইকেল ও ট্যাক্সি ইত্যাদি। সোনাদিয়া ইউনিয়নের বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে পেশার উপর নির্ভরশীল।
এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ অসংখ্য প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। সোনাদিয়া ইউনিয়নে 3 থেকে 4টি মাধ্যমিক স্কুল রয়েছে। এমসিএস উচ্চ বিদ্যালয়, সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মাইজদি উচ্চ বিদ্যালয়। কয়েকটি মাদ্রাসাও রয়েছে, চরসেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, গনিয়া দাখিল মাদ্রাসা। এই ইউনিয়নে 18টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কয়েকটি কিন্ডারগার্টেনও রয়েছে, তবে এখানে কোনো কলেজ নেই। এখানকার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে মোসখালী, সাগরিয়া কিংবা হাতিয়ার বাহিরে পাড়ি জমায়। এছাড়াও অনেকগুলো মুক্তব এবং হাফেজিয়া মাদ্রাসা রয়েছে। সোনাদিয়া ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে, তার মধ্যে চরসেঙ্গা গ্রাম, মাইজছড়া গ্রাম, সোনাদিয়া গ্রাম অন্যতম। সোনাদিয়া ইউনিয়নে ছোট বড় অনেকগুলো বাজার রয়েছে, চরসেঙ্গা বাজার, মাইজদি বাজার, বাংলা বাজার, চৌরাস্তা বাজার, শেখু মার্কেট, সোনাদিয়া বাজার, সুইজের বাজার, কেনজাগালি বাজার ও রফিক মার্কেট। সোনাদিয়া ইউনিয়নে তেমন কোনো দর্শনীয় স্থান নেই, তবে এখানে দর্শনার্থীরা দেখার জন্য রয়েছে ফুয়াচর, বেড়িবাঁধ, সুইজের বাজার, চরসেঙ্গা ঘাট, চৌরাস্তা বাজার ঘাট, মাইজদি বাজার, বেড়িবাঁধ। এছাড়াও সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনার বুকে অসংখ্য ছোট ছোট চর রয়েছে, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হাতিয়া সোনাদিয়া ইউনিয়নে বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ, হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির। সোনাদিয়া ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সেবা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে জাহাজমারা, সাগরিয়া, সমুহনী, তমরদ্দি এবং মোসখালী বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়া সোনাদিয়া ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। 9 নং বুড়িচর ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম বুড়িচর ইউনিয়ন। এটি 9 নং বুড়িচর ইউনিয়ন নামে পরিচিত। ধারণা করা হয় এই চরে প্রথমে এক বুড়ি বসবাস করত, তাই হাতিয়ার এই চর বুড়িচর নামে পরিচিত। বুড়িচর ইউনিয়নের আয়তন 164.48 বর্গ কিলোমিটার। হাতিয়া উপজেলার পূর্বাংশে বুড়িচর ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে চরেশ্বর ইউনিয়ন, উত্তর পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন, পশ্চিমে সোনাদিয়া ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত। এই ইউনিয়নের সবচেয়ে বড় সাগরিয়া বাজার। হাতিয়া উপজেলা থেকে বাস, ট্যাক্সি, মোটরসাইকেল ও রিক্সা যোগে বুড়িচরে যাতায়াত করা যায়। অন্যদিকে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে সিটাক থেকে এসে বাস যোগে বুড়িচর যাতায়াত করা যায়। এছাড়াও জাহাজমারা থেকেও একইভাবে যাতায়াত করা যায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বুড়িচর ইউনিয়নের জনসংখ্যা 53,743 জন। এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং কৃষক। এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। বুড়িচর ইউনিয়নে 2টি মাধ্যমিক বিদ্যালয়, 2টি মাদ্রাসা এবং 35টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বুড়িচর সৈয়দিয়া উচ্চ বিদ্যালয়, বুড়িচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বুড়িচর আহমদিয়া আলিম মাদ্রাসা। এছাড়াও রয়েছে অসংখ্য মুক্তব মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসা। হাতিয়ার বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বুড়িচর ইউনিয়নে স্থানান্তরিত হয়েছে। বুড়িচর ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে, রেহানিয়া গ্রাম, জোটখালী গ্রাম, বটদেল, কালিকচর, গুল্লাখালী, সাগরিয়া, সূর্যমুখী, শূন্যচর অন্যতম। বুড়িচর ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে, সাগরিয়া বাজার, বড়পোল, আজিজিয়া বাজার, রহমত বাজার, ইসলামিয়া বাজার, সূর্যমুখী বাজার, দানারদোল বাজার, আলাদিগ্রাম বাজার, ধনু মার্কেট, হরেন্দ্র মার্কেট, খালেক মার্কেট অন্যতম। হাতিয়া বুড়িচর ইউনিয়নে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, রহমত বাজার সি বিচ, সূর্যমুখী সি বিচ, কালিরচর সি বিচ, দানারদোল সি বিচ, কাদেরিয়া ঘাট। এছাড়াও বুড়িচর ইউনিয়নের পূর্ব দক্ষিণ পাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
হাতিয়া বুড়িচ্ছর ইউনিয়নের বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ, হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির। বুড়িচ্ছর ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে উঁচখালী, জাহাজমারা এবং আফাজিয়া বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়ার বুড়িচ্ছর ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। 10 নং জাহাজমারা ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম জাহাজমারা ইউনিয়ন। এটি 10 নং জাহাজমারা ইউনিয়ন নামে পরিচিত। জাহাজমারা ইউনিয়নটি পূর্বে বুড়িচ্ছর ইউনিয়নের অন্তর্গত ছিল। 1958 সালে ইউনিয়নটি বুড়িচ্ছর হতে আলাদা হয়ে স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়। জাহাজমারা ইউনিয়নের দক্ষিণ পূর্বে এবং পশ্চিমের মেঘনা নদী অত্যন্ত খরস্রোতা ও ডুবসরের কারণে এখানে প্রায় জাহাজ ডুবির ঘটনা ঘটত। ফলে এখানে প্রচুর জাহাজ মারা পড়ত, যার ফলে নামকরণ করা হয় জাহাজমারা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী জাহাজমারা ইউনিয়নের জনসংখ্যা 56,001 জন। হাতিয়া উপজেলার মূল দ্বীপের সর্বদক্ষিণে জাহাজমারা ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে বুড়িচ্ছর ইউনিয়ন ও সোনাদিয়া ইউনিয়ন, পশ্চিমে হাতিয়া চ্যানেল ও বোলা জেলার মনপুরা, দক্ষিণে হাতিয়া চ্যানেল ও নিজুমদ্বীপ ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত। এই ইউনিয়নের সবচেয়ে বড় জাহাজমারা বাজার, যা হাতিয়া দ্বীপের অন্যতম বৃহত্তম বাজার। জাহাজমারা থেকে নৌপথে ট্রলার, জাহাজ, স্পিডবোট নিজুমদ্বীপ, মনপুরা, নলছিরা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত করে। জাহাজমারা ইউনিয়নের স্থলপথে চলে মোটরসাইকেল, রিক্সা, সিএনজি ইত্যাদি। এছাড়াও জাহাজমারা বাজারে বিশাল বাস স্টেশন রয়েছে। জাহাজমারা ইউনিয়নের আয়তন 213.23 বর্গ কিলোমিটার। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে। এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশে বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। জাহাজমারা ইউনিয়নে একটি কলেজ, 5টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি মাদ্রাসা এবং 29টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাতিয়া কমিউনিটি কলেজ, জাহাজমারা উচ্চ বিদ্যালয়, বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়, জাহাজমারা সেরাজুল উলুম আলিম মাদ্রাসা। জাহাজমারা ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে: সর বিরবিরি, সর হেয়ার, সর মেকফারসান, সর ইউনুস, জাহাজমারা, মোহাম্মদপুর, মুক্তারিয়া, নতুন সুকসর, পূর্ব বিরবিরি। জাহাজমারা ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে: জাহাজমারা বাজার, আমতলি বাজার, বিরবিরি বাজার, সেন্টার বাজার, নতুন সুকসর বাজার, সিডিএসপি বাজার, মোহাম্মদপুর বাজার, মেকফারসান বাজার। হাতিয়া জাহাজমারা ইউনিয়নে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে: নিমতলি সমুদ্র সৈকত, আমতলি দিঘির পাট, কাঠাখালী ম্যানগ্রোভ বন, কাঠাখালী খাল, মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা, মুক্তারিয়া ঘাট, জাহাজমারা দিঘি, আলাদি গ্রাম, জাহাজমারা রেঞ্জ, আমতলি কেওড়া বন। হাতিয়া জাহাজমারা ইউনিয়নে বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ, হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির। জাহাজমারা ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মুসখালী, চরসেঙ্গা, সাগরিয়া এবং আফাজিয়া বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়া জাহাজমারা ইউনিয়নে হাসপাতাল, রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন। 11 নং নিজুমদ্বীপ ইউনিয়ন বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম নিজুমদ্বীপ ইউনিয়ন। এটি 11 নং নিজুমদ্বীপ ইউনিয়ন নামে পরিচিত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিজুমদ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান বাউল্লাচর, আবার কেউ কেউ একে ইসামতি চরও বলতো। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিজুমদ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন। এক পর্যায়ে সাগরের বুকে গহীন জঙ্গল সৃষ্টি হওয়ায় এই নিজুমদ্বীপ নামকরণ করা হয়েছে।
নিজুম দ্বীপ ইউনিয়নের আয়তন ১৬২.৪৪ বর্গ কিলোমিটার। হাতিয়া উপজেলার মূল দ্বীপের দক্ষিণের উপদ্বীপে নিজুম দ্বীপ ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে হাতিয়া চ্যানেল, পশ্চিমে ভোলা জেলার মনপুরা উপজেলা এবং দক্ষিণে ও পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত। এই ইউনিয়নের সবচেয়ে বড় নিজুম দ্বীপ নামার বাজার, যা নিজুম দ্বীপের বাণিজ্যিক কেন্দ্র নামে পরিচিত। নিজুম দ্বীপ ইউনিয়নে নদী পথে ট্রলার, স্পিড বোট, নৌকা এবং জাহাজ মুক্তারিয়া ঘাট, চরসেঙ্গা ঘাট, তমরুদ্দি ঘাট, মনপুরা, চৌরাতাউর, বাসানচর, নলছিরা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত হয়ে থাকে। ঢাকা থেকে লঞ্চ নিজুম দ্বীপে চলাচল করার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এটি হাতিয়া উপজেলা থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপ। নিজুম দ্বীপে স্থলপথে চলাচল করে মোটরসাইকেল, সাইকেল, অটোরিকশা, ভ্যানগাড়ি এবং সিএনজি। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী নিজুম দ্বীপ ইউনিয়নের জনসংখ্যা ১২,৭৯৬ জন। এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং কৃষক। অনেকেই নদীর ব্যবসা এবং ট্যুর ম্যানেজমেন্টের সাথে জড়িত। এছাড়াও রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। নিজুম দ্বীপে রয়েছে 5টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও রয়েছে কয়েকটি নুরানি মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা। প্রাথমিক বিদ্যালয়গুলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। নিজুম দ্বীপে কোনো কলেজ নেই। নিজুম দ্বীপের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য হাতিয়া, মস্কালী কিংবা নোয়াখালী, চট্টগ্রাম গিয়ে থাকে। নিজুম দ্বীপে 9টি গুচ্ছগ্রাম রয়েছে। এই গুচ্ছগ্রাম ছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোটখাটো জুট্টিঘর। নিজুম দ্বীপ ইউনিয়নে বেশ কয়েকটি বাজার রয়েছে, তার মধ্যে বন্দর টিলা বাজার এবং নিজুম দ্বীপ নামার বাজার অন্যতম। নিজুম দ্বীপের পুরোটাই দর্শনীয় স্থান, তবুও সেরা কিছু ঘোরার জায়গা রয়েছে। নিজুম দ্বীপ লাইট হাউস, পালকিচর, নিজুম দ্বীপ ওয়াচ টাওয়ার, নিজুম দ্বীপ ম্যানগ্রোভ বন, নামার বাজার সমুদ্র সৈকত এবং চৌধুরী খাল। এছাড়াও নৌকা এবং বোট ভাড়া করে নিজুম দ্বীপের আশপাশের চরগুলো ঘুরে আসা যায়। নিজুম দ্বীপের নামার বাজারে দর্শনার্থীদের থাকার জন্য রয়েছে অনেকগুলো আবাসিক হোটেল। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিজুম দ্বীপে আসা যায়। ঢাকা এবং পার্শ্ববর্তী জায়গা থেকে আসতে ঢাকা সদরঘাট থেকে বিকেল 4টায় হাতিয়ার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে। চট্টগ্রাম থেকে আসতে চট্টগ্রাম সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে শিপ ছাড়ে। নোয়াখালী থেকে আসতে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে সিটাক ছাড়ে। হাতিয়া এসে ৩-৪ ঘন্টা যাতায়াতে নিজুম দ্বীপে পৌঁছা যায়। নিজুম দ্বীপ ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে জাহাজমারা, মস্কালী কিংবা নোয়াখালী গিয়ে থাকে। তবে হাতিয়ার নিজুম দ্বীপ ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, স্লাইকন সেন্টার, টেকসই বেড়িবাঁধ, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন কেন্দ্র সংরক্ষণ, হাসপাতাল, রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন খুবই প্রয়োজন। হাতিয়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য ব্যাপক। বর্তমান হাতিয়ার উত্তরাঞ্চল নদী ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে এবং দক্ষিণ প্রান্তে ছোট ছোট অসংখ্য নতুন চর জেগে উঠছে।